সরকার গঠনের ৩ মাস না পেরোতেই ফের ফেসবুকের প্রোফাইল লাল করতে শুরু করেছে একদল আন্দোলনকারী। কিন্তু কেন? তাদের গঠিত অন্তর্বর্তীকালীন সরকারই তো এখনো ক্ষমতায়। তাহলে কাদের বিরুদ্ধে এই ক্ষোভ? এসব প্রশ্ন থেকে একটি বিষয় পরিষ্কার হচ্ছে, আর তা হলো অন্তর্বর্তীকালীন সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। কিন্তু কেন? সংশ্লিষ্টরা বলছেন, সরকারের উপদেষ্টা পরিষদে সদস্য অন্তর্ভুক্তি নিয়ে তাদের বিরোধ প্রকাশ্য হতে শুরু করেছে। শুধুই কি উপদেষ্টা পরিষদ গঠন নাকি ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্ব আছে, সেই প্রশ্নও সামনে আসছে। জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা বলেছেন, উপদেষ্টা নিয়োগ সহ অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু কার্যক্রম নিয়ে তাদের কাছেও প্রশ্ন রয়েছে। গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেন। এরপর গত মাস পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেশ কিছু দাবি নিয়ে রাজপথে বেশ সক্রিয় ছিল। সর্বশেষ গত অক্টোবরের রাষ্ট্রপতির পদত্যাগ, ৭২-এর সংবিধান বাতিল, বিগত ৩টি সংসদ নির্বাচন অবৈধ ঘোষণার দাবি নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে বৈষম্য বিরোধী ছাত্ররা। এরপর রাষ্ট্রপতি ও সংবিধান বাতিল ইস্যুটিতে বিএনপি বেশ কড়া আপত্তি জানায়। এরপর বৈষম্য বিরোধী ছাত্রদের এসব ইস্যু আর আলোর মুখ দেখেনি। এছাড়া ৩ মাস পেরুলেও বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার দাবি নিশ্চিত করেনি সরকার। দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অব্যাহত চাঁদাবাজি ও দুর্নীতি বিরোধী অভিযান পরিচালিত না হওয়ায় তাদেরকে নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। এছাড়া সরকার গঠনের পর বেশ কিছু সিদ্ধান্ত সাধারণ জনগণকে ছাত্রদের থেকে দূরে সরিয়ে দিয়েছে। ছাত্র নেতারা বিভিন্ন এলাকায় তোপের মুখে পড়তে হচ্ছে। মূলত এরপর থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিছুটা দূরত্ব দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্রদের। বৈষম্য বিরোধী ছাত্ররা মনে করে তাদের আন্দোলনের ফসল বর্তমান সরকার, কিন্তু তাদের অনেক দাবি এখনো পূরণ হচ্ছে না, যে কারণে একটু একটু করে সংকট বাড়ছে। সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বিবিসি বাংলাকে বলেন, সরকারের পক্ষ থেকে গত ৩ মাসে আমরা অনেক আকাঙ্ক্ষার প্রতিফলন পাই নাই। আমরা যেখানে মুজিববাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, সেখানে আমরা দেখেছি মুজিবের ছবিকে পেছনে রেখে শপথ নিচ্ছে সরকার। মুখ্য সংগঠক মিস্টার মাসুদের মতে, গত ৩ মাসে সরকারের অনেক উপদেষ্টাই তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি, যেটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে সমালোচনা রয়েছে। ছাত্ররা বলছেন, এসব ইস্যুতে তারা যখন মানুষের মুখোমুখি হন, তাদেরও নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। বারবার বলার পরেও যখন সরকারের সাথে দূরত্ব কমানো গেল না, তখনই আবার গত 10 নভেম্বর রাত থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মী ও অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট তাদের ফেসবুকের প্রোফাইল লাল করতে শুরু করেন। এর আগে ছাত্র জনতার আন্দোলনের উত্তাল সময়ে গত 30শে জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লাল প্রোফাইল ছবি আপলোড করে আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।